প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। তার মতে ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের সম্পদ গুটি কয়েক মানুষের হাতে চলে যাবে। রবিবার নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে সিনেটর স্যান্ডার্স এসব কথা বলেন। সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য বেতন ও পেনশনের ওপর গুরুত্ব আরোপ করেন মেয়র জোরান মামদানি। রবিবার নিউ ইয়র্ক সিটির টার্মিনাল 5-এ বিভিন্ন খাত ও শিল্পের কয়েকশো ইউনিয়ন কর্মীর অংশগ্রহণে এক সমাবেশে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, এই দেশের মধ্যবিত্ত শ্রেণীকে টিকে থাকতে হলে তাদের বুঝতে হবে বর্তমান রাজনীতি এবং অর্থনীতি আর যথেষ্ট নয়। স্যান্ডার্স উল্লেখ করেন, দেশের ইতিহাসে এই মুহূর্তে সম্পদ ও ক্ষমতার বৈষম্য সবচেয়ে বেশি। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনীদের অন্যায্য সুবিধা দিয়ে যাচ্ছেন। দেশের ইতিহাসে এখন ক্ষমতা সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে দেশের মিডিয়া এবং রাজনৈতিক ব্যবস্থার উপরও বিলিয়নিয়ারদের নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে। দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের সমর্থন চাইলে ডেমোক্রেটিক পার্টিকে কর্পোরেটদের নয় বরং শ্রমজীবী মানুষের দল হতে হবে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে এগুলোকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেন স্যান্ডার্স। সমাবেশে নিউ ইয়র্ক সিটিকে একটি ইউনিয়ন টাউন হিসেবে অভিহিত করেন মেয়র জোরান মামদানি। তার মতে এম্পায়ার স্টেট বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে ব্রডওয়ে শো কিংবা জেএফকে বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা সবকিছুতেই সংগঠিত শ্রমিকদের অবদান রয়েছে। শ্রমিকদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন মেয়র। সিটি প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে মামদানি জানান, শ্রমিকদেরকে সবসময় সমর্থন করবেন তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।